হ্যালো বন্ধুরা, শর্মিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, সন্ধ্যেবেলায় চলে এসেছি রান্না করতে। কি রান্না করব ভেবেই পাই না। তারপরে দেখলাম ফ্রিজের মধ্যে রয়েছে পনিরটা অনেক দিন আগে আনা হয়েছিল, কিন্তু রান্না হয়নি। তো ভাবলাম পনির দিয়ে একটা কিছু করা যায়। রাতে তো আমাদের রুটি হয়, রুটির সাথে তো আমাদের একটা রুটির তরকারি লাগে। তো প্রতিদিন একঘেয়ে তরকারি খেতে তো একদম কারোর ভালো লাগে না, আর আমার বরের তো একদমই চলে না। তো সেই জন্য পনিরগুলো তো প্রতিদিন আমরা আলু পনির, ছোলা পনির এগুলো করেই থাকি। তো ভাবলাম আজকে পনির দিয়ে অন্য কিছু করি। তো আজকে বানাচ্ছি চিলি পনির। আমি কেমন করে বানাই সেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো এই যে পনিরগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, রেড চিলি পাউডার আর লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু গরম তেলে ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি, আর কেটে রেখেছিলাম ছোট করে ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেগুলোও ভালো করে ভেজে নেব। আমি এখানে লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, পরে লঙ্কাটা অ্যাড করেছি। তারপর সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব গ্রিন চিলি সস, টমেটো সস আর সয়া সস। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। আর যে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু আমি অন্য কিছু বানানোর জন্য কেটেছিলাম, কিন্তু সেটা রান্না আগের দিন হয়নি। তো সেই জন্য আজকে এই কাটা সবজিগুলো ছিল, সেইগুলো দিয়ে আর ঘরে থাকা পনির দিয়ে ভাবলাম চিলি পনিরই বানিয়ে ফেলি। তারপরে দেখো ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে সব কিছু মিক্সড করে নিলাম। মিক্সড করে কিছুক্ষণ রান্না করার পর 1 চামচ কর্নফ্লাওয়ার জলে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢেলে দেব। আর তারপরে দেখো আমার চিলি পনির কিন্তু প্রায় রেডি হয়ে যাবে। আর তার ফাঁকে কিন্তু আমি আটাও মাখিয়ে নেব। আটা মাখিয়ে নিয়ে রুটিগুলো করলে কিন্তু আজকের আমার রাতের খাবার একদম রেডি হয়ে যাবে। চট জলদি কিন্তু পনিরের এই রেসিপিটা তোমরা করতেই পারো। আমি তো এইভাবে করলাম, তোমরা কেমনভাবে করো? আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করোনি, আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে